আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। বহুদিন পরে একটু লাইভে আসলাম। আমরা যারা 80s-এর বাচ্চা কাচ্চা তারা আছি স্যান্ডউইচ পর্যায়ে, কারণ আমাদের জ্ঞান এত বেশি হয়ে যাইতেছে যে জ্ঞানের ভারে মাথা মোটায় পরিণত হচ্ছে দিন দিন। একদিকে যারা পুরনো তাদের ফ্লেভারও আমরা পেয়েছি, আর একদিকে যারা জেনজি মানে বাচ্চা কাচ্চা যারা, এদের কাছ থেকে শিখতে শিখতে মানে এই অভিজ্ঞতা দেশ ও জাতির জন্য যে কত কাজে লাগবে সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাই হোক, নতুন জেনারেশনকে ভিতরে ভিতরে যে যতই গালিটালি দেখ, সত্যি কথা বলতে আমরা যারা 80s-এর আছি লোকজন, তারা মাইনা নিছি। মানে হলো ছিঁড়া গেঞ্জি পরে অফিসে আসেন, অসুবিধা নাই, লেট করে আসেন, অসুবিধা নাই। হ্যাঁ, আর কি কি লাগবে আমাদের কাছ থেকে যত চাওয়া পাওয়া আছে এইটা আপনারা নেন। আমরা যারা এই 80s-এর লোকজন আছি, আমরা ধৈর্য সহকারে, হ্যাঁ, আপনাদের মন মানসিকতা বুঝে আমরা এটা পালন করার চেষ্টা করব। আমাদের কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা জেনারেশন মানে গেঞ্জি বা জেনজিতে যারা আছেন তারা, কিন্তু আপনাদের কাছে দুই একটা রিকোয়েস্ট আছে। সেটা হলো যে আপনারা চেষ্টা করবেন একটা কোম্পানিতে ঢুইকা এত বেশি জব যাতে চুইস না করেন, ঠিক আছে? তাতে দিন শেষে আপনাদেরই লস হবে। দরকার হলে কোম্পানিতে ঢোকার আগে একটু বুঝে শুনেই করবেন। আর একটু চেষ্টা করবেন যে ছেঁড়া প্যান্ট পরে আসেন, অসুবিধা নাই, কিন্তু ওইটা যেন একটু ধোয়া থাকে, ঠিক আছে? স্যান্ডেলটা পরে আসেন, অসুবিধা নাই, আবার স্যান্ডেলটাও যেন একটু ছিঁড়া না থাকে আর কি। হ্যাঁ, কারণ আপনারা কিন্তু একটা ধোকায় পড়ে যান। সেটা হলো এখনকার অনেক ডিপার্টমেন্ট হেড আছে, হ্যাঁ, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে আসলে ওই গেঞ্জি টেঞ্জি পরে আসুক এটা নিয়ে খুব একটা হয়তো তারা বদার করে না। কারণ হলো তারা সিস্টেমটাকে এমনভাবে ডেভেলপ করছে, এখন এইগুলো আর মেনটেন মানে খুব একটা ম্যাটার করে না। কিন্তু মোটামুটি প্রোগ্রেসিভ যে কোম্পানিগুলো আছে, লোকাল কোম্পানি, এইটা আসলে ব্যাপার হলো কি যে মিক্সড একটা কালচার। হ্যাঁ, তো একদিকে মানে কিছু কিছু ডিপার্টমেন্ট হেড আছে যাদেরকে আমরা দেখেছি, হ্যাঁ, মানে তারা আবার কি ডিপার্টমেন্ট হইতে হেড হইতে গেলে কিন্তু কিছু ব্রেন থাকতে হয়, ঠিক আছে? ব্রেন ছাড়া হয় না। তো ওরা আবার কি করে, পোলাপানগুলোকে উস্কানি দেয়, এই এইচআর টেইচার এইগুলো নিয়ম কানুন দিয়ে ঝামেলা করে। হ্যাঁ, জিন্সের প্যান্ট পরে আসলে অসুবিধা নাই, ঠিক আছে? কিন্তু একটু খেয়াল করে দেখবেন টেকনিক্যালি ওই যে ডিপার্টমেন্ট হেড, ওই কিন্তু সব সময় আর কি আপনার ফিটফাট হয়ে আসে, ঠিক আছে? এখন ওই মানে সে কেন তাহলে এই ডিসেন্টভাবে আসে? এইটা একটু জেনারেশন জি যারা, তাদের লিডার যাদেরকে মানেন, মানে লিডার, এই লিডারদেরকেও যাদের কথায় উঠেন বসেন, ঠিক আছে, তারা কিন্তু ওই এগুলাকে ডিসিপ্লিনগুলো না রাখার জন্য যত রকমের কর্মকাণ্ড আছে এইগুলা তারা মেনটেন করে, এবং জেনারেশন এই যে যারা নতুন জেনারেশন এদেরকে উস্কানি দেয়, এবং তারা ছিঁড়াপাটা গেঞ্জি টেঞ্জি এগুলো পরে আসে, দেরি করে আসে, রাত জাগে, ঠিক আছে? তো কারণ ক্রিয়েটিভ কাজ করে। হ্যাঁ, সো এই ক্রিয়েটিভ কাজ করতে গিয়া তারা অনেক নিয়মকানুন মানতে পারে না, ঠিক আছে? কিন্তু ডিপার্টমেন্ট হেড মোটামুটি লোকাল কোম্পানিগুলোতে, হ্যাঁ, তারা কিন্তু দেখবেন যে মোটামুটি মাঞ্জা টাঞ্জা মেরে আসে, ঠিক আছে? আর এমএনসিগুলোতে কিছুটা হলো তারা প্র্যাকটিস করতে 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 সিস্টেমটা কেমনভাবে বানিয়ে ফেলেছে। এখন আপনার ওই টি শার্ট পরে আসেন আর ইয়াটা ওটা খুব অনেক জায়গায় ম্যাটার করে না আর কি। হ্যাঁ, তো এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার, এই যে এখন বাংলাদেশ ইয়াং ডেমোক্রেট মানে ডিভিডেন্ডটা পাচ্ছে আর কি। হ্যাঁ, সো এই সময়ে যদি আপনি একটু স্টাবল না হন, একটু যদি অ্যানালিটিক্যাল না হন, একটু ভ্যালুয়েডেড কাজ যদি না করেন, তাহলে হয়তো চাকরি চেঞ্জ করার সাথে সাথে আপনি কিছু পয়সা পাবেন,
কিছু প্রমোশন টমোশন পাবেন, এগুলো কোনো ব্যাপার না। হ্যাঁ, এগুলো কয়দিন পরে আবার দেখবেন যে চাকরি তখন আর পাওয়া যায় না, নলেজটা ওইভাবে গ্যাদার করে না, কালচারের সাথে অ্যাডাপ্ট করা যায় না। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে এখন যেহেতু এআই আইসা পড়ছে, এখন যারা এই আমাদের মতো মুরব্বি টাইপের যে লোকজন যারা আছে, হ্যাঁ, এই তারা যদি আবার এই এআইটা শিখে ফেলে, ঠিক আছে, তখন কিন্তু এই জেনারেশনটা আবার বিপদের মধ্যে পড়ে যাবে। এখন এআই এজেন্ট কীভাবে কাজ করে, ঠিক আছে, কোন এআই কীভাবে ইউজ করা যেতে পারে, ঠিক আছে, এইটা যেমন আমরা আগে বলতাম কি যে একজন লোক 8-9 জনকে ডিল করতে পারে, মানে এর বেশি দিলে আর ডিল করা যায় না। কিন্তু ভাই সামনে যে দিন আসতেছে, আরও যদি স্মার্ট ওরকম ডিপার্টমেন্ট হেডগুলো যদি স্মার্টলি আবার যদি আইটিআই শিখেই ফেলে, ঠিক আছে, একজন কিন্তু ওই 100 জনকেও মেনটেন করা কোনো ব্যাপার না। সো বাটে পড়বে কারা, যারা এইসব এই জেনারেশন, এই যে নতুন ছেলেপান যেগুলো আছে, ঠিক আছে, জীবনটাকে ইয়ো ইয়ো মনে করে, এরা পড়বে বিপদের মধ্যে আর কি। হ্যাঁ, সো সাধু সাবধান। সো কিছু জিনিস হলো, কিছু ভদ্রতা, নম্রতা, ডিসিপ্লিন লাইফে, হ্যাঁ, এগুলোর দরকার আছে, ওগুলোর বাইরে কিন্তু আমরা কেউ না। হ্যাঁ, সো এই জিনিসগুলো টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা মানে আজকালকার জেনারেশন নিয়ে কিন্তু আমরা চরমভাবে অভিজ্ঞতার ভারে মোটামুটি এই জন্য কনসালটেন্ট হয়ে গেছি, বুঝছেন না। সো এগুলো আপনাদেরকে এগুলো সহ্য করতে পারি আমরা, তারপরে হলো কি আপনাদের বুঝায় শোনায় কেমনি কি করা যাবে, হ্যাঁ, এগুলো নিয়ে আর কি আমরা। আর বুড়ারা যারা আছে তারা কিন্তু আবার এই ধৈর্য টর্য ধরতে পারে না। সো আলটিমেটলি তারাও আউট অফ মার্কেট হবে। সো এখন আপনারা যদি দেশকে আগায় নিয়ে যেতে চান, হ্যাঁ, দেশের জন্য নিজের জন্য ভালো করতে চান, মানে ভ্যালু অ্যাডেড কাজ শিখেন, ডিসিপ্লিন শিখেন, ঠিক আছে। না হলে এইসব এআইটিআই দিয়ে যেভাবে আসতেছে তাতে তো শুধু বাংলাদেশের মধ্যে আমরা তো অনেক পিছায় আছি, ঠিক আছে, উল্টা আমাদের মার্কেটও কিন্তু বাইরের লোকজন তো অলরেডি অনেক দূর নিয়ে টিয়া গেছে। সো অ্যাজ এ নেশন হিসেবে আসেন আমরা সবাই মিলামিশা একটু মুরব্বীদেরকে সম্মান করি, একটু অফিসে একটু টাইমলি আসার চেষ্টা করি। হ্যাঁ, যেই কাজের জন্য আপনাকে নেওয়া হয়েছে, ইন্টারভিউ নেওয়ার সময় বলি যে ঠিক আছে তুমি মানে ডেইলি অন্তপক্ষে কয় ঘন্টা কাজ করতে পারবা, বলে 6-7 ঘন্টা তো কোনো ব্যাপারই না, ঠিক আছে। এখন অফিসে আইসা দেখে যে ঠিক আছে অফিসের ভিতরে তো অলরেডি ফাঁকিবাজি চলতেছে, মানে 2-3 ঘন্টাও কেউ কাজ করে না, তাহলে আমি এত বেশি কাজ করব কেন। এই যে আপনি লুফলে ঢুকে গেলেন, আপনাকে নেওয়াই হয়েছে যাতে কালচারটা একটু ভালো করা যায়, আর আপনিও আইসা কিন্তু এত চালাক, আজকালকার পোলাপান কেমনে কি মানুষ করবো আল্লাহ পাকি জানে। যাই হোক, এটা আমার দায়িত্ব না, ওটা বাপমার দায়িত্ব ছিল, তারা মানুষ করে নাই, তো আমরা কি করতে পারি, তো আমরা করতে পারি হলো আপনাদেরকে মোটিভেট করতে পারি। সো এখনকার জেনারেশনটা যেভাবে আগাচ্ছে, এই জেনারেশন নিয়ে কিন্তু পরে মাথা ভারী হবে, ঠিক আছে। দেশের মানে কারো কোনো স্টাবিলিটি নাই, কি জীবনে চায় সেটা জানে না, একটা চাকরি করতে আসে, কেন চাকরি করতে আসে সেটা জানে না, ঠিক আছে, এটা করে তার কেরিয়ারের সামনে কি করবে ওইটা জানে না। মনে চাইছে একটু বকা দিছে কেউ, চাকরি চেঞ্জ, মশায় কামড়াইছে অফিসের মধ্যে, মশা কেন, চাকরি চেঞ্জ। হ্যাঁ, অফিসের ডিসেম্বরটা খারাপ কেন, চাকরি চেঞ্জ, ঠিক আছে। আর কত কারণ আছে এর চেয়ে, হ্যাঁ, টয়লেটটা সুন্দর না, চাকরি চেঞ্জ। হ্যাঁ, মানে এই হলো কাহিনী। সো এখন আমরা যারা আমাদের ছোট ভাই ব্রাদার যারা আছেন চাকরি টাকরি খুঁজতে চান, ঠিক আছে, আপনারা নিজেদের দক্ষতা বাড়ান। না, দক্ষ আপনারা আছেন মোটামুটি, খারাপ না, টেক পারসন তো, তবে আপনারা আবার টেকনোলজি চালাইতে গিয়ে রাত বিরাতে জায়গা নিজের শরীরটার আবার খারাপ করেন কেন। হ্যাঁ, একটু হাঁটাহাঁটি করলে, একটু কাজ দিলেই অসুস্থ হয়ে পড়েন, এটা তো আবার ভালো জিনিস না। তো আপনারা চেষ্টা করবেন একটু শারীরিকভাবে ফিট থাকার জন্য। হ্যাঁ, ম্যাক্সিমাম পোলাপানগুলা দেখি সর্দি, কাশি, জ্বর, হ্যাঁ, লেট, হ্যাঁ, এই সমস্যা ওই সমস্যা, সমস্যার শেষ নাই, মোবাইল দেখি নাই, হ্যাঁ, হলো গিয়া ডাটা ছিল না, কারণের শেষ নাই, মানে ওদের সাথে পারি না। তা বলি যে ইউ আর রাইট, তুমি যা করো সব ওকে, ঠিক আছে, তবে খালি দয়া কইরা ঘন ঘন চাকরিটা চেঞ্জ করো না, ঠিক আছে, আর ফাঁকি দিও না, তোমার আউটপুট যেগুলো দরকার তুমি এগুলো করো। আর ওই যে ডিপার্টমেন্ট হেড যারা উস্কানি দেয় যে জিন্সের প্যান্ট, হ্যাঁ, তারপরে হাফ প্যান্ট, মানে ওই 3/4 প্যান্ট, এগুলো পরে আসলো কোনো অসুবিধা নাই, আমার কাজ হইলেই হইলো। কিন্তু ওই ডিপার্টমেন্ট হেড যদি নিজের ডিসেন্টভাবে আসে, তাইলে মনে করবেন যে আপনি কিসে পড়ছেন, ফান্দের মধ্যে পড়ছেন, ঠিক আছে।
তো যাই হোক, আপনাদের সৌভাগ্য আমাদের মতো এই অর্ধেক বুড়া অর্ধেক গুড়া মানুষের সাথে আছেন, আমাদের একটু পরামর্শ নিয়েন। তো আপনাদের প্রতি কিন্তু আমরা সবসময় সম্মানের সহিত, এরকম বাপ মাকেও এত সম্মান করি নাই কোনো দিন। সো আপনাদেরকে আমরা অনেক সম্মান করি। আপনাদের এই জেনারেশনের মানসিকতাকে বোঝা একটা রিসার্চের ব্যাপার। হ্যাঁ, এই রিসার্চ আমরা স্টিল করতেছি। সো এই রিসার্চ করতে করতে পিএইচডি হোল্ডার হয়ে যাব। এটাকে নাম দিব স্ট্রিট মার্ট টেকনোলজি, মানে স্ট্রিট মার্ট পিএইচডি। ঠিক আছে, এটা কোনো বই খাতায় পাওয়া যাবে না, এইটা এই যে রাস্তায় রাস্তায় পাওয়া যাবে আর কি। সবাইকে অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন।